আসসালামু আলাইকুম সবাইকে। যে কোনো চাকরির পরীক্ষায় কমন পেয়ে যাবেন এমন সব এক কথায় প্রকাশ নিয়ে রয়েছে আমাদের আজকের আয়োজন। যা আঘাত পায়নি তাকে বলা হয় অনাহত। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন এটিকে এক কথায় অর্থাৎ এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে? অসমীক্ষিত। যা অবশ্যই ঘটবে তাকে বলা হয় অবশ্যম্ভাবী। অশীতিপর শব্দের অর্থ কী? ৮০ বছরের বেশি বয়সী ব্যক্তি তাকে বলা হয় অশীতিপর। যে লেখক অন্যের ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে বলা হয় কুম্ভীলক। রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদের বলা হতো লিপিকার। কর্ম সম্পাদনে পরিশ্রমী অথবা অতিশয় দক্ষ বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মঠ। উপস্থিত বুদ্ধি আছে যার তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি। নদী শিকস্তি। নদী শিকস্তি কারা? নদী ভাঙনে সর্বশান্ত জনগণ তাদের বলা হয় নদী শিকস্তি। এক কথায় প্রকাশ করো সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎগমন। শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন শ্রুতিগ্রাহ্য। এক কথায় প্রকাশ করো যে শুনেই মনে রাখতে পারে তাকে বলা হয় শ্রুতিধর। বাক্য সংকোচন করুন শোনা মাত্র স্মরণ রাখতে পারে যে শ্রুতিধর। গাছে উঠতে পটু যে এক কথায় কি হবে? গেছো। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগ্মী। যার দুই হাত সমান চলে তাকে কি বলে? সব্যসাচী। যে সকল অত্যাচারী সয়ে যায় এক কথায় কি হবে? সর্বংসহা। সাপের খোলস বাক্য সংকোচন কি হবে? নির্মক। নির্মক কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? সাপের খোলস। সঠিক উত্তর কোনটি? এখানে এক কথায় প্রকাশ সঠিক আছে ক নাম্বার হত্যা করার ইচ্ছা জিজ্ঞাসা এবং আরেকটা সঠিক তা হচ্ছে হয়তো হবে তাকে বলা হয় সম্ভাব্য। যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি? অনিকেতন। এক কথায় প্রকাশ করুন যা লাফিয়ে চলে। এটা হবে প্লবক। যা নিন্দার যোগ্য নয় তাকে বলা হয় অনিন্দ। নৌকা চলাচলের যোগ্যকে এক কথায় কি বলে? নাব্য। রাত্রির শেষ ভাগ এক কথায় পররাত্র। কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে? অনিবার্য। যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে? অধীত। যা কষ্টে জয় করা যায় এক কথায় কি হবে? দুর্জয়। যাহা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় বলে কষ্টার্জিত। যা কষ্টে জয় করা যায় তাকে বলা হয় দুর্জয় এবং যা কষ্টে অর্জন করা হয় বা অর্জন করা যায় তাকে বলা হয় কষ্টার্জিত। যা কষ্টে লাভ করা যায় তাকে বলা হয় দুর্লভ। কর দান করে যে এক কথায় করত।
দান গ্রহণ করা উচিত নয় যার থেকে তাকে এক কথায় কি বলে? অপ্রতিগৃহ। যিনি অধিক কথা বলেন না এক কথায় কি হবে? মিতভাষী। আবক্ষ জলে নেমে স্নান এক কথায় কি হবে? অবগাহন। যে বহু বিষয় জানে এক কথায় হবে? যে বহু বিষয় জানে, এখানে সঠিক উত্তর নেই, যে কারণে কোনোটিই নয়। যে বহু বিষয় জানে এর সঠিক এক কথায় প্রকাশ হচ্ছে বহুজ্ঞ। নষ্ট হওয়া স্বভাব যার তাকে কি বলে? নশ্বর। নষ্ট হওয়া স্বভাব নয় যার এক কথায় কি হবে? অবিনশ্বর। যা পূর্বে দেখা যায়নি এক কথায় কি বলে? অদৃষ্টপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই তাকে কি বলে? ভূতপূর্ব। খেয়াপার করে যে এক কথায় প্রকাশক কোনটি? খেয়াপার করে যে এর এক কথায় প্রকাশক হবে পাটনি। যে পুরুষের এ যাবৎ দাড়ি গোঁফ গজায়নি তাকে কি বলে? অজাতশস্য। যা চিরস্থায়ী নয় তাকে বলা হয় নশ্বর। আমার তুল্য এর বাক্য সংকোচন হবে মাদৃশ্য। অকাল পক্ক হয়েছে যা তাকে বলা হয় অকালপক্ক। অকালে যাকে জাগরণ করা হয় এর এক কথাই হবে অকালবোধন। যার আগমনের কোনো তিথি নেই এর এক কথায় কি হবে? অতিথি। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে এক কথায় বলা হয় মাধুকরী। উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে এক কথায় কি বলে? অকৃতজ্ঞ। জানবার ইচ্ছা এ বাক্যটির বাক্য সংকোচন কি? জিজ্ঞাসা। গোপন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশকে কি বলে? জুগুষ্পা। কোন বাক্যটির সংকোচন রূপ জিজ্ঞাসা? জয় করিবার ইচ্ছা। ভোজন করার ইচ্ছা এক কথায় কি হবে? বুভুক্ষা। বলার ইচ্ছা এর এক কথায় কি বলে? বিবক্ষা। হনন করার ইচ্ছা এক কথায় কি হবে? জিঘাংসা। নিন্দা করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কি হবে? জুগুষ্পা। বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? বিশ্বজনীন। সর্বজনের হিতকর এক কথায় কি হবে? সর্বজনীন। যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে? অনিবারিত। যা বলা হয়নি এক কথায় হবে অনুক্ত। যা দীপ্তি পাচ্ছে এর এক কথায় কি হবে? দেদীপ্যমান। দীপ্তি পাচ্ছে এমন এক কথায় কি হবে? দীপ্তিমান। যার কোনো উপায় নেই এক কথায় কি হবে? নিরুপায়। যে উপকারীর উপকার স্বীকার করে এক কথায় কি হবে? কৃতজ্ঞ। এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট এক কথায় হবে একাগ্রচিত্ত। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এখানে কোনোটি সঠিক হবে না। এর সঠিক উত্তর হচ্ছে অবিসংবাদী।
যে বিষয়ে কোনো বিতর্ক বিবাদ বা বিরোধ নেই তাকে বলা হয় অবিসংবাদী। যা দমন করা যায় না এক কথায় হবে অদম্য। আপনাকে পণ্ডিত মনে করে যে, অর্থাৎ আপনাকে নিজেকে পণ্ডিত মনে করে যে এক কথায় কি হবে পণ্ডিতমন্য। পণ্ডিতমন্য এটা হচ্ছে যে নিজেকে পণ্ডিত মনে করে। ইহলোকে যা সামান্য নয় এক কথায় কি হবে অলোক সামান্য। স্থায়ী ঠিকানা নেই যার এক কথায় প্রকাশ কোনটি শুদ্ধ উদ্ধাস্তু। যে বস্তি থেকে উৎখাত হয়েছে এক কথায় কি হবে উদ্ধাস্তু। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন খর্মাহ। যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে ঊষর। মাটির মতো রং যার তাকে বলা হয় মেটে। বাক্য সংকোচন করুন মৃত্তিকা দিয়ে তৈরি তাকে বলা হয় মৃন্ময়। যা মূল্য দিয়ে বিচার করা যায় না এক কথায় প্রকাশ কি হবে অমূল্য। যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে বর্ণচোরা। চৈত্র মাসের ফসল এর বাক্য সংকোচন কি চৈতালি। ঋষির ন্যায় এক শব্দে প্রকাশ ঋষিকল্প। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন অরিন্দম। যার শত্রু জন্মায়নি বাক্যের সংক্ষিপ্ত রূপ অজাতশত্রু। যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ করুন কদাকার। সঠিক বাক্য সংকোচন বাচাল এর পুরো বাক্য কোনটি বেশি কথা বলে যে তাকে বলা হয় বাচাল। হাতির বাসস্থান তাকে বলা হয় পিলখানা। এক কথায় প্রকাশ করুন দাঁড়ে থাকে যে দৌবারিক। যা হবে বাক্যটি সংকোচন করলে হবে ভাবি। কথায় বর্ণনা করা যায় না যা এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি অবর্ণনীয়। আকাশে বেড়ায় যে তাকে বলা হয় খেচর। খেচর কোনটি আকাশচারী। জলে চড়ে যে এক কথায় প্রকাশ করুন জলচর। শত্রুকে পীড়া দেয় যে এর সঠিক বাক্য সংকোচন হল পরন্তপ। এক কথায় প্রকাশ করুন মর্মকে পীড়া দেয় যা তাকে বলা হয় মর্মন্তত। মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলা হয় মুমূর্ষ। পায়ে হেঁটে গমন করে না যে তাকে বলা হয় পণ্যক। বেলাকে অতিক্রান্ত পদের অর্থ কি উদ্বেল। বৃষ্টির জল এক কথায় প্রকাশ শিকড়। এক কথায় প্রকাশ করুন আজীবন সধবা যে নারী তাকে বলা হয় চিরায়ুষ্মতি। এক কথায় প্রকাশ করুন ঈষৎ কম্পিত আধত। এক কথায় প্রকাশ করুন অনেকের মধ্যে একজন তাকে বলা হয় অন্যতম। এক কথায় প্রকাশ করুন অন্য ভাষায় রূপান্তরিত তাকে বলা হয় অনূদিত।
যে বিষয়ে কোনো মতভেদ নেই এমন, এক কথায় প্রকাশ, ঐকমত্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।